স্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। অনেক দিন ধরে অনেক বন্ধুরা খালি রিকোয়েস্ট করছে স্পিকার ড্রাইভার সম্পর্কে কিছু কথা বা তার রিকন কি করে করবেন, কিভাবে আপনারা কয়েল সিলেক্ট করবেন, ভয়েস কয়েল কিভাবে সিলেক্ট করবেন কোন স্পিকারের, বা এই ধরনের সোনোডাইনের স্পিকার। সোনোডাইনের কোনো স্পিকার হয়ই না, সোনোডাইনের ফিলিপসের স্পিকার ব্যবহার করতো। প্রথম দিকে কিছু ইম্পোর্টেড বা বোল্টন ইউজ করতো, লাস্টে কিন্তু একচেটিয়া ফিলিপসের এই মডেলটা ইউজ করেছে সোনাই। ফিলিপসের এই মডেলটা, তা এই মডেলটা বেসিক্যালি 40 ওয়াটের, 8 ওহমের 40 ওয়াট। তো এটাও রিকর্ডিং করা হয়েছে দেখুন। তো আমাদের দেশে যে পেপারটা পাওয়া যায় সেই মানে আমাদের বিশেষ করে কলকাতাতে আর কি এই ধরনের যে জুপিটার পেপার পাওয়া যায়, জুপিটার পেপার নট ব্যাড, খুব ভালো বলবো না। আর দিল্লিতে পাওয়া যায় শিবা, তো শিবাও খুব ভালো, নট ব্যাড। তো এটা রাবার সারাউন্ডিং করা হয়েছে, ফোমেরও হয়। তো উফার যেটা অনলি ফর উফার হলে কিন্তু রাবার আর উফারের রাবার আর ফোমের মধ্যে খুব একটা পার্থক্য আসে না। রাবার হলে ভালো, আর ফোম যেমন ধরুন এই জাতীয় ফোম হলে, তো এই জাতীয় ফোম হলেও শুধু উফারের ক্ষেত্রে, সাবউফারের ক্ষেত্রে রাবার হওয়াটাই খুব ভালো। আর উফারের ক্ষেত্রে কিন্তু আপনারা ফোমও ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে আসছি একটা স্পিকার, ধরুন এরকম একটা স্পিকার এসছে আপনার কাছে, টোটাল রিকর্ডিং, মানে ধরুন আপনার কয়েল খারাপ আছে, তারপরে পেপার খারাপ আছে, স্পাইডার দেখুন একদম নরম হয়ে গেছে। প্রথমে এটা আমি ছাড়িয়ে রেখেছি, এই ধরনের এটাকে ছাড়িয়ে রাখতে হবে এই ধরনের ছুরি দিয়ে, বা এই ধরনের নাইফও ইউজ করতে পারেন আপনারা। করে দেখুন দেখাচ্ছি বন্ধুরা। ধরুন এই ধরনের একটা ছোট একটা 6 ইঞ্চি উফার এটা এসছে। তো প্রথমে আপনারা ওপরের রাবারটা তুলে ফেলবেন, তুলে একে অত মায়া দয়া করে লাভ নেই এখন, কারণ এটা তো বাদ যাবে, খুব নরম হয়ে গেছে একদম। একদম নরম হয়ে গেছে। একটু ধৈর্য ধরে দেখুন, কারণ এই কাজটা শিখে রাখলে আপনাদের কিন্তু ইলেকট্রনিক্স কাজে যেমন প্রচুর যন্ত্রপাতি লাগে, সার্কিটের জন্য একটা ভালো মাল্টিমিটার, প্রচুর যন্ত্রপাতি, একটা ভালো ডিএসও, সিগন্যাল জেনারেটর ইত্যাদি বহু কত জিনিসের নাম বলবো, অ্যাম্পার মিটার, ভোল্ট মিটার। এতে কিন্তু সামান্য একটা মাল্টিমিটার, ছুরি, কাঁচি আর কিছু বন্ড অর্থাৎ কিনা গ্লু হলেই কিন্তু আপনারা অনায়াসে পয়সা রোজগার করতে পারবেন। এটা পুরো সম্পূর্ণ খোলা হয়ে গেছে। আর এইখান থেকে ভয়েস কল দুটো এই টার্মিনাল থেকে ডিটাচ করে নিয়েছি। এইবার এইখানে যে স্পাইডারটা কেটেই নিলাম। শিখলে আপনাদেরই লাভ, একটু ধৈর্য ধরে দেখুন। এইরকম একটা জিনিস আপনারা দেখতে পাবেন। এইবারে হচ্ছে সিলেকশন, ভিডিওটা না বড় করে সিলেকশনের কথা বলি। প্রথমে আপনাদেরকে মাপতে হবে এইখান থেকে, ঠিক ভালো করে দেখুন বন্ধুরা, এই যে এইখানে ম্যাগনেট শুরু হয়েছে, এইখানে কি হচ্ছে, সেই সিলিন্ডার, এটাকে সিলিন্ডার, এই সিলিন্ডারের ভেতরে এই কয়েল, মানে এটাকে ধরলাম পিস্টন, এটা ধরলাম সিলিন্ডার, আর এটা ধরলাম হেড। এইভাবে কেউ বুঝিয়েছে কিনা জানি না, দেখুন এই পুরো চলে গেল
এইখানটা তো অবশ্যই পরিষ্কার করে নেবেন ভেতরটা, খুব সামান্য একদম মানে 0 সিরিজ পেপার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আপনাকে ভেতরটা, দিয়ে উল্টে এভাবে খুব ভালো করে পরিষ্কার। আর এইগুলো তো টোটাল ভালো করে ছুরি দিয়ে বা এই ধরনের জিনিস দিয়ে, টুলস দিয়ে আপনাকে সব ওঠাতে হবে, ভালো করে সব উঠিয়ে একদম মানে ক্লিয়ার করে নিতে হবে। এইখানেও এগুলো সমস্ত ক্লিয়ার করে নিতে হবে, একদম টোটাল ক্লিয়ার করে নিতে হবে। এইগুলো একদম টোটাল ক্লিয়ার করে নিতে হবে। তো মেন জায়গায় আসছি, প্রথমে আমাকে তাহলে কয়েল সিলেক্ট করতে হবে। আপনি ধরুন কয়েল পুড়েই গেছে, এইগুলো আমি এটা দেখাচ্ছি। এইটা যেমন কয়েল পড়েনি এখনো, কিন্তু একদম ধরুন পুড়ে গেছে, মানে আপনি হাত দিয়ে টানছেন একদম ছাইর মতো হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় আপনাকে সিলেক্ট করতে হবে এই যে টোটাল ম্যাগনেটের মাপটা, ম্যাগনেট নিয়ে উপরের চাপা আর নিচের চাপা, দেখুন বন্ধুরা, নিয়ার অ্যাবাউট প্রায় 3 সেন্টিমিটার। এখানে মিলিমিটার দিয়ে করলে ভালো হতো, ইঞ্চিতে কখনোই যাবেন না, তাও আমি সেন্টিমিটার দিয়েই বোঝাচ্ছি। 3 সেন্টিমিটার থেকে একটু কম, প্রায় 3 সেন্টিমিটার। কয়েলটা হবে ঠিক তার হাফ, সে যত বড়ই উফার আর এ হোক, এটাই হিসাব। ধরুন এই কয়েলটা আপনি বাজার থেকে পারচেস করেছেন কিংবা বানিয়েছেন, বানাতে সাধারণত যাবে না, কারণ বানাবার জন্য সেই ওয়ার্নিং মেশিন, কারণ বাজারে প্রচুর রেডিমেড ভালো ভালো কয়েল পাওয়া যায়। এমনকি চায়নারাও খুব ভালো কয়েল পাঠাচ্ছে এখন, সেই 12 ইঞ্চি, 15 ইঞ্চি, 18 ইঞ্চি, 22 ইঞ্চি, এগুলো তো ছোটখাটো ছাড়ুনি। তো উফার হলে, সাউফার না, কিন্তু উফার হলে মিনিমাম ডবল ওয়ার্নিং হতেই হবে। এটা কিন্তু ডবল ওয়ার্নিং আছে, এবং এর অরিজিনাল যে পেপারটা মানে কয়েলটা ছিল, সেটাও দেখুন ডবল ওয়ার্নিং আছে। খুব ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন, ক্যামেরায় হয়তো অতটা বোঝানো যাবে না। তো সে জায়গায় এবার কয়েলের মাপটা দেখি। কয়েলের মাপটা দেখুন বন্ধুরা, আমি হাফ হবে বলেছিলাম, দেখুন প্রায় হাফ। দেখুন বন্ধুরা, এইখানে 1 হলো, তারপরে আবার 5 হলো, মানে 0.5 হলো, ওই যে 1.5, প্রায় হাফ, যথেষ্ট, ঠিক আছে, চলবে এটা। আর আরেকটা জিনিস দেখবেন, এই যে মেটেরিয়ালটা, এটা তো কপার হবেই, এই মেটেরিয়ালটা যেন আরো বেশ অ্যালুমিনিয়াম টাইপের শক্তভক্ত হয়, দিলে জিনিসটা কিন্তু খুব ভালো জমবে। যেমন আমি একটা দেখি, যদি হাতের কাছে পাই আপনাদের, মানে সেটা কিন্তু খুব ভালো মানের কয়েল দেখাচ্ছি আগে একটা বন্ধু। দেখুন এইটা একটা খুব ভালো জাতের কয়েল, খুব ভালো মানের। ভেতরটা কিন্তু পুরো একটা অ্যালুমিনিয়াম সিলিন্ডার করা হয়েছে, একটা গোল অংশটা দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়াম করে, এটাই পুরোটাই কিন্তু অ্যালুমিনিয়াম। এখানে কিন্তু কোনো রকম ভাববেন না যে কোনো রকম ম্যাগনেট গ্রহণ করবো, অর্থাৎ কিনা কোনো লোহা জাতীয় অন্য কিছু, মানে যেটা ম্যাগনেট নিতে পারবে না সেই ধরনের, অর্থাৎ তামা হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, কখনোই টিন জাতীয় বা অন্য কিছুই করবে না, তাহলে কিন্তু কোনো জিনিসটাই হবে না, কারণ এ ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে এই ম্যাগনেটের সঙ্গে পড়লে। তো যা গিয়ে দেখেছেন, এইটা একটা অসাধারণ কয়েল, খুব ভালো কয়েল। তো যা গিয়ে এই ধরনের কয়েল পাওয়া খুব মুশকিল আছে, খুঁজলে পাবেন। দেখুন এইটার মধ্যে পার্থক্য দেখুন, এটা কিন্তু পুরো কাগজের ওপরে করা, আর এটা কিন্তু কাগজের ওপরে করা না, বুঝতেই পারছেন। এইবারে যে কথাটায় আমরা আসছি, তাহলে কয়েলটা আমরা সিলেক্ট করতে পারলাম কি করে, দেখিয়ে দিলাম, তার ঠিক হাফ হবে। এইভাবে স্পাইডারটা আপনাকে আগে দেখে নিতে হবে, এটা ফ্ল্যাট স্পাইডার না একটু উঁচু হয়ে আছে। দেখুন খুব ভালো করে খেয়াল করবেন, একটু উঁচু হয়ে আছে, এটা কিন্তু ফ্ল্যাট নয়। ফ্ল্যাট যেমন ধরুন এইটা হচ্ছে ফ্ল্যাট, একদম ফ্ল্যাট, কিন্তু এইটা কিন্তু দেখুন এখান থেকে অনেকটা ডিস্টেন্স আছে, উঁচু হয়ে আছে। ঠিক সেম সেম আপনাকে নিতে হবে কিন্তু স্পাইডার। তাহলে কি গেল, স্পাইডার গেল, এটাও যেমন উঁচু হয়ে আছে। এইবারে আপনারা কি করবেন, এইবারে আপনাদের কাজ হবে
কয়েলটা যেখানে কানেকশন হয়ে আছে, এই ধরুন এই টার্মিনালের, কানেক্টিং টার্মিনালের একদম সোজাসুজি রাখবেন এইভাবে রেখে কয়েলটাকে ফিটিংস হবে ঠিক, আমি দেখাতে পারছি কিনা জানি না, এই এতটা উপরে আসবে, অর্থাৎ পুরো কয়েলের, আমি আপনাদেরকে যদি সেন্টিমিটার বলি, এই ঠিক এতটা, এই দেখুন, মানে জাস্ট এতটা উপরে থাকবে এইখান থেকে এই যে আমি দাগ দিলাম, এতটা মতো আপনার উপরে থাকবে। অর্থাৎ কিনা দেখাচ্ছি আমি, যেখানে দাগ দিলাম এইখানে দেখুন, এই দাগ দিয়েছি, এটা সোজাসুজি থাকলো, দিয়ে এই দাগটা ঠিক এতটাই, এই এতটাই বসবে। দেখুন বন্ধুরা, এই যেখানে দাগ দিয়েছি, এইবারে কি করবেন, ধরুন স্পাইডারটা নিয়ে, আগে স্পাইডার না ঢোকালেও চলবে, এইরকম ধরনের এটা ট্রান্সফরমার জড়ানোর আপনার পেপার, পলিথিন পেপার, শক্তপোক্ত, এবার কাটতে হবে। ফিল্ম থাকলে তো এমনি একটু শক্ত জাতীয় কাগজ বা যা কিনা আঠার সঙ্গে লেগে গেলেও কোনো সময় যদি ভুলে লেগে যায়, আপনারা টানাটানি করে বার করতে পারেন। এইখানে কয়েলটা ঠিক সেটিং করে, এই ধরনের সেটিং করে এইখানে আপনারা আস্তে আস্তে করে এগুলো যাতে ও না নড়ে, ফিটিংস করে দিতে হবে। আরো নেবেন, এই ধরুন নিলাম, এরকম করে আপনাদের তাড়াতাড়ি দেখাচ্ছি, কিন্তু এই কাজটা খুব ধৈর্য ধরে করবেন, একদম কম পুঁজিতে একটা ভালো বিজনেস করতে পারবেন আপনারা, কম পুঁজিতে। তা বলে আবার নতুন বানাতে যাবেন না, যে এই নতুন বানাচ্ছি বন্ধুরা, এই হচ্ছে আমার হাতে তৈরি স্পিকার, এটা ঢপের কীর্তন, এগুলো সব ছাঁচ করাই থাকে, ডাইস করাই থাকে, এবং রেকর্ডিং স্পিকার প্রথম যে অরিজিনাল যে অবস্থায় আসে, রেকর্ড হওয়ার পরে অন্তত 5% লস হবেই হবে, সে যত ভালো হাত হোক আর যতই যাই হোক, এটুকু আমি বলে দিলাম। কিন্তু দামি স্পিকার কি করবেন, ফেলে দেবেন, সেই স্পিকার পাচ্ছে না, ধরুন এই ধরনের স্পিকার একটা খারাপ হয়ে গেল, প্রচুর ইম্পোর্টেড, কোথায় পাবেন এই সাইজের স্পিকার, এই তো অসাধারণ একটা অফার, তো কোথায় পাবেন? তখন আপনাকে যদি কয়েল পুড়ে, আপনাকে খুব সাবধানতা নিয়ে কয়েল চেঞ্জ করতে হবে, যা যা প্রবলেম হোক তাই না করতে হবে। তো তখন তার বক্স কাটিং এইভাবেই আছে, তখন কোথায় পাবেন? কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, রিকন করার পরে 5% হলেও ডিটোরেট করবে, কিন্তু আমি বলে দিলাম 5 থেকে 10% হতে পারে, সেটা যিনি করছেন তার উপরে ডিপেন্ড করবেন, কিন্তু 100% জীবনে অরিজিনাল যা প্রথম রিকন হয়েছিল সেই অবস্থা ফিরবে না। আচ্ছা, এই তারগুলো এখানে আমরা কি করব, ফোল্ড করে রেখে দেব। আরো এটা শক্ত করে করতে হবে যাতে কয়েলটা কোনো রকম না নড়ে। এইবার আস্তে করে আমরা কি করব, এই জায়গাটা ভালো বন্ড দিয়ে, এইখানটায় খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু এইখানে যখন জয়েন করব সেটা কিন্তু খুব বেশ ভালো গুরুত্বপূর্ণ। তো আপনারা এই গ্লুটা ব্যবহার করতেই পারেন, তো এই গ্লু দিয়ে, বা এই জায়গাটা ডেনড্রাইটও ব্যবহার করতে পারেন। এখানটা আমি কোনো করছি না, কিন্তু জাস্ট প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আপনাদের। এখানটায় প্রথমে একদম গ্লু দিয়ে দিলাম, এইখানটা পরিষ্কার করে অবশ্যই করে করব কি, কয়েলগুলো তো এদিকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি, যাতে স্পাইডার ঢোকাবার সময় কোনো রকম বাধা প্রাপ্ত না হয়। এইবারে আমরা কি করব বন্ধুরা, এইখানে আগে গ্লু দিয়ে দিয়েছি, এইভাবে আস্তে আস্তে করে আমরা কয়েলটা যেন একদম ঠিকঠাক বসে যায়।
কয়েলটা যেন, এবার আমার স্পাইডার লাগাবার পরে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে, কয়েল পুড়ে গেলেও জানতে হবে বক্সের পেছনে লেখা ছিল কিনা, বা ওই সেটটিকে আপনাকে স্টাডি করতে হবে। কেন করতে হবে না, কত ওহমে ভয়েস কয়েলটা হবে এবং কত ওয়াটের ছিল, সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে এটা কত ওয়াটের স্পিকার ছিল, অর্থাৎ ড্রাইভারটা ছিল, আর কত ওহমের ছিল। যাক গিয়ে সেটা নিশ্চয়ই আপনারা করবেন। এইভাবে একদম ভালো করে দেখে নিলেন, কয়েলটা আর বেশি নাড়ানাড়ি করবেন না। এইবারে এই জাতীয় গ্লু দিয়ে, বা আপনারা এইটা ওই আপনার দুটো মিশ্রণ করতে হয়, জানেনই আপনারা সবাই। দুটো ভালো করে মিশিয়ে এটাও ব্যবহার করতে পারেন, আর না হলে আমাদের চায়না, এটা দুর্দান্ত আবিষ্কার একটা, খুব ভালো, আমি ইউজ করে দেখেছি, খুব ভালো রেজাল্ট। এইটা মুখটাও খুব সুন্দর, এই যে বন্ধুরা বেরিয়ে আসছে। তো এই জায়গাটায় এইটা তো আগে পেস্টিং করেই নিয়েছেন, এইবারে কি হবে, কয়েলের পালা। কারণ কয়েল যখন বাম্পিং হবে অর্থাৎ নাচানাচি করবে, তখন কিন্তু এই স্পাইডারকে নিয়েই করবে, যখন কিনা এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এইবারে এইখানে ভালো করে আঠা দিয়ে দিলাম, একদম অবশ্যই সমান রাখবেন ঠিকঠাক করে, ভালো করে আঠা দিয়ে দিলাম। গ্লু দিয়ে দেওয়ার পরে আপনারা কি করবেন, এই ধরনের তো পেপার আপনি নিয়ে এসছেন কিনে, এই ধরনের খুবই কম পয়সায় পাবেন, করে আসলে আঠা দিয়ে তো লাগাইনি, তার জন্যই অসুবিধাগুলো হচ্ছে, জাস্ট প্র্যাকটিক্যাল করে আপনাদের দেখাচ্ছি। এইভাবে একটু ঘুরিয়ে নিলেন। এইখানে কখন দিলেন, এটা কখন চাপালেন এই পেপার, না এই ধরনের আঠা কিন্তু আমি আগে স্পাইডারের সঙ্গে, অর্থাৎ কিনা এই কন্ডিশন আসবে, স্পাইডারের সঙ্গে দেখুন অ্যাডহেসিভ দিয়ে পুরো লাগানো হয়ে গেছে কাঁচা অবস্থায়, এই আঠা অবস্থায় এইখানে সারাউন্ডিং এ আঠা দিয়ে দিলাম আগে, দিয়ে এই সারাউন্ডিং এ আঠা দিয়ে আস্তে করে পেপারটা এখানে পেস্ট করে দিলাম। তার মানে কি, এই জিনিসটা ঘটলো, মানে এই আঠার সঙ্গে স্পাইডারও লাগলো, কয়েল, এখানে নিচে ভয়েস কয়েল, স্পাইডার আর ওপরের পেপার একসঙ্গে কিন্তু পেস্ট হলো। অর্থাৎ কিনা ব্যাপারটা এইটা, এইটা ধরুন ম্যাগনেট, ধরুন এইটা ম্যাগনেট, এইটা ধরুন ম্যাগনেট, এরম এরম যাতে হতে পারে, মানে পুরো জিনিসটা এ কামড়ে ধরবে, এ কি করবে, এরম এরম হবে। এই হয়ে গেল, দিয়ে পেস্ট করে কিছুক্ষণ সময় দিয়ে শুকিয়ে যাওয়ার, অবশ্যই অ্যাডহেসিভের গায়ে লেখা থাকবে যে শুকোনোর টাইম কখন, কতক্ষণ লাগে। তারপরে কি করবেন আপনারা, ভালো রকমের ভালো জাতের একটা ডাস্ট ক্যাপ, শুকিয়ে যাওয়ার পর টেস্ট করে নিতে পারেন, টেস্ট করে নেওয়ার পরে ভালো একটা ডাস্ট ক্যাপ অ্যাজ পার ইউর চয়েস, যে কতটা দিলে এখানে দেখতে ভালো লাগবে, ডাস্ট ক্যাপের আগেই আপনারা টেস্ট করে নেবেন, মানে সেটে বাজিয়ে, কন্টিনিউটি না। বাজারে যারা এই স্পিকার টিকার সারায়, এরা কোন রকম একটা ব্যাটারি দিয়ে খাটাক খাটাক করে উঠছে, ব্যাস দিয়ে দিল, এরা না মাপে ওমস, না মাপে কিছু। আপনি 100 ওয়াটের কয়েল নিয়ে গেলেও যা, মানে ড্রাইভার নিয়ে গেলেও যা, 50 ওয়াটের নিয়ে গেলেও তা। খুবই কম লোকে বোঝে, আবার বোঝে না, বোঝেও এরকম লোক আছে। আর এইটা যেন এখন বেশি চেপে না যায়, দেখুন এখানটা কিন্তু দেবে গেল, তখন কিন্তু বেশ কম পড়বে, বেশ আসবে না। এতে যতটা এখানে এই পেপারটা যত ভালো খেলাতে পারবেন, বেসটা ততই কিন্তু ভালো উঠবে। ওঠার পরে এখানে পেস্ট করে দিলেন, পেস্ট করে দেওয়ার পরে কিছুক্ষণ বাদে আপনারা এইখানে এই টার্মিনালে অবশ্যই কানেকশন করবেন ভালো জাতীয় তার দিয়ে মানে স্পিকার, যে এই যে এই ধরনের তার দিয়ে, যাতে খুব ফ্লেক্সিবল নরম হয়, সেটা দিয়ে কানেকশন করে নিলেন। কানেকশন করে নেওয়ার পরে শুকোবার পরে আপনারা ওম টেস্ট করলেন, ওম টেস্ট করার পরে আপনারা ঠিক এইরকম সেম স্পিকার একটা আমার কাছে এসেছিল, ঠিক এইরকম একটা লুকিং আসবে, দেখুন এইরকম একটা দেবে, এটা কিন্তু কালকে আমার করা,
আমি আপনাদের সাথে এই তারগুলো খুলে রেখেছি কারণ ওমটা দেখাবার জন্য, বাদ দিন। এইটা জাস্ট এখানে শোল্ডার হবে, এখানে হবে, এটা ফুললি কমপ্লিট। এইরকম একটা লুকিং আসবে, সেম পেপার সেম জিনিস, এইরকম লুকিং আসবে এবং সেম স্পিকার। তো সুতরাং এর কাজ যদি আপনারা শিখতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব কম পয়সায় একটু ধৈর্য ধরলে কিন্তু একটা ভালো ইনকামের রাস্তা আছে। একদম কি মানে এগুলো পেপার কস্টিং বলুন, কয়েল কস্টিং বলুন, ডাস্ট ক্যাপ বলুন, স্পাইডার বলুন, এগুলো অত্যন্ত কম দামের হয় এবং খুব একটা বেশি দামের হয় না। একটা স্পিকার দেখা গেল 2000 টাকার দামের, আপনি যদি রিকর্ডিং করতে চান খুব বেশি হলে 200-250 টাকার ভেতরে আপনার খুব ভালো ভালো মাল দিয়ে বাজারে কিনতে পেয়ে যাবেন, হয়ে যাবে। কিন্তু আপনাকে ধৈর্য ধরে সেই কাজটা করতে পারলে কিন্তু খুব কম যন্ত্রপাতির সাহায্যে কয়েকটা অ্যাডিসিভ, ছুরি কাঁচি, একটা স্কেল, এইসব হলেই, একটা ছোট্ট কম দামের মাল্টিমিটার হলেই কিন্তু আপনার অসাধারণ একটা সুন্দর বিজনেস আপনি করতে পারেন। তো সোনারায়ণটা তো দেখালামই কিভাবে রিকর্ডিং করেছি। আর এটা একটা এসছে 10 ইঞ্চি একটা সাব ওয়ার, দেখতেই পাচ্ছেন, কোম্পানিটা দেখাচ্ছি। এই যে কোম্পানিটা দেখুন, সম্ভবত ইংল্যান্ডের, হ্যাঁ ইংল্যান্ডের, ঠিক আছে। অসাধারণ একটা জিনিস এটা, সেটাই এসছে আমার কাছে, সেটটা থেকে এটা, সেটের ফল কি, এটা কি হচ্ছে না, এই রাবারটা এইখান থেকে এই যে অংশটা দেখছেন আপনারা, এই যে অংশটা দেখছেন এর ভেতরে কিন্তু এর পার্টটা ঢুকে যাবে, এরকম ভাবে জোড়া থাকবে, মানে এরই পার্ট এটা, এই সেটা কিন্তু সম্পূর্ণভাবে কেটে গেছে। খুব ভালো কোয়ালিটির, পেপারটা দেখে বুঝতেই পাচ্ছেন যে কি অসাধারণ কোয়ালিটি। তো এইটা আপনারা এই ধরনের আসলে কিন্তু রিস্ক নেবেন না প্রথমেই যে পুরো ফেলে দিয়ে নতুন রিকর্ডিং। কারণ কি, আপনাকে বাজারে গেলেই যেখান থেকে এই স্পিকার বা উফারের স্পেয়ার পার্টস পাওয়া যায় সেখানে কিন্তু আপনাকে সাজেস্ট করবে যে আপনি এক কাজ করুন, পুরোটাই আমাদের কাছে আছে, খুব কম দাম, আপনি একটা লাগিয়ে নিন। এই কোয়ালিটিটা কোনোদিনও আর ফিরে আসবে না। মানে তখন আপনাকে মোটামুটি এই কোয়ালিটি যদি রাখতে চান, আপনি খুব কষ্ট করে জোগাড় করবেন এইরকম সারাউন্ডিং। এটা কিন্তু রাবার আছে, কোনো ফোম না। এই রাবারটা মানে জোগাড় করার চেষ্টা করলেন, যদি রাবারটা না পান আমার মতে, আচ্ছা এটা সেকেন্ড পার্টে যখন এটা করব এটা তখনই দেখাবো। তো অরিজিনালটা রাখার চেষ্টা করবেন পেপারটা, যদি রাবারটা না পান। আমি এবারে কি পেলাম বা কি করলাম, কি ডিসিশন নিলাম, নিশ্চয়ই এটা নিয়ে একটা স্পেশাল ভিডিও আপনাদের কাছে অবশ্যই আসবো। তো এই গেল আজকের মোটামুটি ভিডিও। সম্পূর্ণ বোঝাতে পারলাম কিনা জানি না, আশা করি পেরেছি কিছুটা, আপনারাও বোঝার চেষ্টা করেছেন। তো এইভাবে করলে কিন্তু আপনার বাড়ির স্পিকার আপনি নিজেই সারাতে পারবেন, কিংবা আপনি একটা বিজনেসও স্টার্ট করতে পারেন। তবে আবারও বলছি, যারা বলে যে আমরা এই স্পিকার আমাদের হাতে তৈরি, হ্যাঁ স্পিকার কারে, এই স্পিকার তো হাতেই তৈরি হচ্ছে, এখানে যখন কোম্পানিতে যখন হচ্ছে এই ধরনের স্পিকার, এই ড্রাইভার এ তো হাতেই, মানে হাতে মানে কি, মানুষের হাত তো পড়ছে, টোটাল অটোমেশনে চলছে, কিন্তু মানুষের হাত তো পড়ছে। কিন্তু তার জন্য অনেক মেজারমেন্ট, অনেক ধরনের মিটার, এর এই পেস্টিং এর সময় এর কম্প্রেশন কত হবে, এইখানে ম্যাগনেট কতটা থাকবে, টোটাল কোনো অনেক ভিডিও আছে, চাইনিজ কোনো ভিডিও দেখে নেবেন, যে জেবিএল বা হারম্যান কার্ডেন, অনেক বড় বড় কোম্পানি আছে, এরা কিভাবে স্পিকার ম্যানুফ্যাকচারিং করছেন, সেই সব দেখার পরে আপনার ইচ্ছা হবে না যে আমি একটা এরকম একটা বাস্কেট কিনি, মানে এরকম ধরুন একটা বাস্কেট কিনি, ডিসঅ্যাসেম্বল করছি, এরকম বাস্কেট কিনতেও পাওয়া যায়, দেখাচ্ছি, এই যে এরকম বাস্কেট কিনতে পাওয়া যায়। এই বাস্কেট কিনলাম, বাস্কেট কিনে আমি সব র মেটেরিয়াল সমস্ত কিছু কিনে আনলাম, কিনে এনে একটা বড় ম্যাগনেট দেখে, যার কোনো হিসেব নেই, যে বড় ম্যাগনেট দিলাম, এইখানে কতটা, কত লেয়ারের কয়েল থাকবে, কত ওমের কয়েল থাকবে, কতটা পাক হবে, অর্থাৎ ওয়াইন্ডিং কতবার হবে, সেসব হিসেব না দেখে বাজার থেকে কমপ্লিট সব কিনে নিয়ে এসে ওই আঠা ফাটা দিয়ে জুড়ে দিয়ে এবার দেখাচ্ছি, দেখুন আমার স্পিকার
স্পিকার এই জিনিসটা আমি কে করে আমি জানি না, আমি ঠিক মেনে নিতে পারছি না। এটা খুব সেন্সিটিভিটি একটা ব্যাপার আছে। তাহলে আজকের ওয়েস্ট বেঙ্গলে যেরকম সুইটন নট ব্যাড, নট গুড, পয়সা তুলনায় ঠিকই আছে, যদিও এখন পয়সা অনেক বেশি বাড়িয়ে ফেলেছে। তো সেক্ষেত্রে তাহলে সুইটনের প্রতিদ্বন্দ্বী হিসাবে কিন্তু আরো 5টা কোম্পানি চলে আসতো। সবাই যদি ঘরে ঘরে স্পিকার বানিয়ে ফেলতো তাহলে কিন্তু আরো অনেক কোম্পানি সুইটনের মতো এখানে গজিয়ে যেত এবং বলতো যে এই নিন আমাদের স্পিকার নিন। দিল্লিওয়ালা পর্যন্ত সুইটনের সঙ্গে এখন পাঙ্গা নিতে পারছে না। দিল্লির ওয়াইপি আছে, মিল্টন আছে, অনেক এরকম ব্যাপার আছে। দিল্লিওয়ালা পর্যন্ত, ছোট স্পিকারের ক্ষেত্রে বলছি, বড় স্পিকারের ক্ষেত্রে অনেক ভালো ভালো কোম্পানি আছে যেগুলো 12 ইঞ্চি থেকে শুরু। তো ছোট স্পিকারের কথাই বলছি। তো এই নিয়ে অনেক গল্প, এই আমার সঙ্গে যারা আমার ল্যাবে এসছেন আমার সঙ্গে আলাপ হয়েছে, এই নিয়ে গল্প করলে সত্যিকারের গল্প মানে কি ওই রকবাজি গল্প না, সত্যিকারের ইলেকট্রনিক্স নিয়ে গল্প, তাহলে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আজ এইটুকুই থাক, আপনারা সবাই ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।